বিসমিল্লাহির রহমানির রহিম। 19 শতকের প্রথম দিকে শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামে হজরত আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের ঘর আলোকিত করে দুনিয়াতে আগমন করলেন মহামানব, আমার প্রাণের বান্ধব, বিশ্বওলি হজরত মাওলানা খাজা ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সেরুল আজিজ সাহেব। 10 বছর বয়সী উপমহাদেশের বিখ্যাত আউলিয়া হজরত খাজা এনায়েতপুরি কুদ্দুসুল্লাহ সেরুল আজিজ সাহেবের কদমে শুরু হয় খোদা প্রাপ্তির সাধনা। দীর্ঘ 44 বছর পীরের কদমে খেদমত করে আপন পীরের হুকুমে আসেন ফরিদপুর জেলার সদরপুরের আক্রোশীতে। সেখানে গড়ে তোলেন জাকের ক্যাম্প। জাকের ক্যাম্প থেকে শুরু হয় খোদা তালাশিদের শিক্ষাদান। তিনি কাউকে ধমক দিতেন না, কারো উপর রাগ করতেন না, কাউকে কখনো অভিশাপ দিতেন না। অনাহার ছিল তিনার নিত্যদিনের সঙ্গী। দুপুরবেলায় 1 চামচ ভাত, সেই সঙ্গে যৎসামান্য তরকারি আহার করতেন। বাবা, একজন খায় না, আরেকজন ভোগ বিলাসী, তাদের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে? কিন্তু মেহমানদারিতে তিনি ছিলেন অতুলনীয় এবং অকল্পনীয় আন্তরিক। মেহমানদারির জন্য গড়ে তোলেন দুনিয়ার সবচেয়ে বড় মেহমানখানা, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে খাবার গ্রহণ করতে পারে। প্রিয় মুরিদ সন্তানের প্রথম সাক্ষাতেই তিনি বলতেন, বাবা খাইছেন? যান বাবা, খেয়ে আসেন। আমাদেরকে প্রাণাধিক ভালোবাসতেন দয়াল বাবা। জাকের ভাইরা খাবার খেয়ে এসে গ্রিল ধরে তিনার দিকে তাকিয়ে কাঁদত। মুরিদ সন্তানের চোখের পানি দেখে তিনি বলতেন, তোমরাই যদি কাঁদবা, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে কেন? মুরিদের দুঃখ বেদনায় তিনি আহার নিদ্রা পরিত্যাগপূর্বক মহান খোদা তাআলার নিকট অশ্রুসিক্ত নয়নে 2 হাত তুলে রাখতেন। মহান খোদা তাআলার নিকট বলতেন, হে খোদা, আমার মুরিদের পেটে খাবার নাই, বস্ত্র নাই, আল্লাহ আমার মুরিদের দুঃখ দুর্দশা দূর করে দাও। এক সন্ধ্যায় আমার এক জাকের ভাইয়ের পেটে পীড়া হলো। দয়াল পীর দস্তগীর তাকে রাতের খাবার খেতে বারণ করলেন। জাকের ভাই কেবলাজানের হুকুমে রাতে আর কিছুই খেলেন না, অনাহারে থাকলেন। সকালবেলা ফজরের নামাজের পরে পীর কেবলাজান 1 গ্লাস হরলিক্স হাতে নিয়ে হুজরা শরীফের সামনে এসে ওই জাকের ভাইকে খুঁজতে লাগলেন। জাকের ভাই আসতে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগলো। আমার হজরত পীর কেবলাজা ততক্ষণ প্রিয় মুরিদের জন্য হরলিক্সের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। আমার প্রাণের বান্ধবের মতো মুরিদকে ভালোবাসেন এমন পীর দুনিয়াতে আসে নাই ও আর আসবেও না। তাই আপনাদের সকলকে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে একবার আসার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।